চোখে আলো নেই, অথচ থেমে নেই হাত। সকাল থেকে বিকেল ঘরের বারান্দায় বসে নিপুণ হাতে একের পর এক তৈরি করছেন টুকরি, চাটাই, খালুই আর ছাই। দৃষ্টিহীন এই মানুষটির দক্ষতা যেন হার মানায় চোখে দেখা কারিগরকেও। সুনামগঞ্জের দিরাই উপজেলার পুরাতন কর্ণগাঁও গ্রামের মৃত্যুঞ্জয় বিশ্বাস, বয়স ৪২ বছর। মাত্র ১২ বছর বয়সে তীব্র মাথা ব্যথা থেকে হারাতে শুরু করেন দৃষ্টিশক্তি। ধীরে ধীরে সেই ব্যথা ছড়িয়ে পড়ে দুই চোখে। একসময় চিরতরে নিভে যায় চোখের আলো। কিন্তু অন্ধত্ব থামাতে পারেনি মৃত্যুঞ্জয়কে। পরিবারের বোঝা না হয়ে নিজের পায়ে দাঁড়ানোর সংকল্পে হাতে তুলে নেন বাঁশ বেতের কাজ। দৃষ্টিহীন চোখ নয়, হাতের স্পর্শ আর অভিজ্ঞতাই এখন তাকে পথ দেখায়। দিনভর পরিশ্রম করে তৈরি করেন নানা ধরনের হস্তশিল্প। সেগুলো বিক্রি করেই চলে ৫ সদস্যের সংসার। কিন্তু পরিশ্রমের তুলনায় আয় সামান্য। তৈরি করা পণ্যের ন্যায্য দাম না পাওয়ায় দিন দিন কঠিন হয়ে উঠছে জীবন। চোখ যাওয়ার ভরও আমি চেষ্টা করছি বলে না, আমার তৈলান অভাবের সংসার বইয়ে থাকলে তো আমার চলতো না। আমার চেষ্টা করানো লাগবে, যে কাজগুলো আমি করতাম নি পারি। আমি চেষ্টা করছি, শ্রম দিছি। চেষ্টা করার কারণে আমি ভগবান আমার অভিজ্ঞতা দিছে, কিন্তু আমি এগুলো করতেছি। আমার পরিবারও বর্তমানে ছোটো বড় 7 জন মানুষ আছে। 7 জনের মধ্যে কিন্তু খামাইদার একমাত্র যা করি আমি আর আমার ভাই 2 জনই। কিন্তু 2 জনের কামে গিয়ে সংসার ঠিক মতো চলে না। মৃত্যুঞ্জয়ের এই লড়াই মুগ্ধ করেছে প্রতিবেশীদেরও। তাদের ভাষ্য, একজন সুস্থ স্বাভাবিক মানুষও যেখানে এত নিখুঁতভাবে বাঁশ বেতের কাজ করতে পারেন না, সেখানে দৃষ্টিহীন হয়েও অবিশ্বাস্য দক্ষতায় কাজ করে যাচ্ছেন তিনি। আমরা বালা মাসে বাস কাটলে আত খাইতে উঠতে বিনাশ হয়ে যাই, কিন্তু সে যে অন্ধ এসে হে যে আত খাটে, আত যে ওইটা তার আত কোনো খাটে উঠে না। সে যে তুলে আগুলো বানায়, মুড়ি দেয়, সম্পূর্ণ কাজ করতে পারে। আতাইয়া আতাইয়া ওই যে বাঁশের খাম, কুটি খাম, আগুল দুসিন বানায়, ওখানে এই কাম করতেছে। তার দিনও জেলাখান, রাইতও এলাকান, খুব কষ্ট করে কাজ করে। তখন তার পরিবারটা যে কিভাবে চলে সে ওই একমাত্র পালায়। সরকার থেকে যদি কোনো রকম বেড়ারে কোনো সাহায্য দিলে তো ভালো হইলে না। ঘর আমরাও মানুষের জন্য মানুষ উপহার করে, তে বড় কষ্ট আছে। এখানে চৌকো দেখে না, এতে মানুষে খোয়াই কিচ্ছু দেখে না। নরবরে টিনের ঘরে অনিশ্চয়তায় দিন কাটছে মৃত্যুঞ্জয়ের। অভাবের কাছে হার না মানা এই কারিগর এখন চান একটু সহায়তা, যাতে আবারও নিজের শ্রমের উপর ভর করে ঘুরে দাঁড়াতে পারেন। মৃত্যুঞ্জয়ের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। তার পরিবার পরিজন যারা রয়েছে কিভাবে উনি দিন যাপন করতেছেন সেই বিষয়ে আমরা খোঁজ নিব। কারণ এই অসহায় মানুষদের প্রতি যদি আমাদের এই মমত্ববোধ না থাকে, তাহলে একসময় কিন্তু মানুষ যে পৃথিবীতে রয়েছে, ভালো মানুষের সংখ্যা কিন্তু পৃথিবীতে থাকবে না। তো আমরা উপজেলা প্রশাসন থেকে তার সুস্বাস্থ্য কামনা করি এবং উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। অন্ধত্ব কেড়ে নিয়েছে তার চোখের আলো, কিন্তু কেড়ে নিতে পারেনি বেঁচে থাকার স্বপ্ন। সমাজের বিত্তবান মানুষ ও সরকারি সহায়তা যদি তার পাশে দাঁড়ায়, তাহলে হয়তো আবারও নিজের হাতে গড়া স্বপ্নের ঘরটাকে শক্ত করে দাঁড় করাতে পারবেন মৃত্যুঞ্জয়।